আর মাত্র কয়েক ঘন্টা পরে মহাদেশীয় ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির কমব্যাক স্টেডিয়ামে প্রায় ৩০,০০০ দর্শকের সামনে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান সেরাদের আসরে খেলছে বাংলাদেশ। শক্তির বিচারে প্রতিপক্ষ অনেক এগিয়ে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এশিয়ান কাপে ১৫ বার অংশ নিয়ে ৯ বার শিরোপা জিতেছে চীন। বিশ্বকাপের মঞ্চেও তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ। ১৯৯৯ সালে রানার আপ হয়েছিল দলটি। এশিয়ান ফুটবলে পরাশক্তি হিসেবেই পরিচিত তারা। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে শোনা গেছে লড়াইয়ের প্রত্যয়। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার মঞ্চ। শিষ্যদের কাছে সেরাটাই চেয়েছেন তিনি। মাঠে যেন আত্মবিশ্বাস নিয়ে নিজেদের খেলাটা খেলতে পারে দল। বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন বাটলার। তার ভাষায়, তখন অনেকেই বিশ্বাস করেনি বাংলাদেশ জিততে পারে, কিন্তু কয়েক মাসের কঠোর পরিশ্রম ও পরিস্থিতির ফলে ছিল সেই সাফল্য। সেই বিশ্বাসই এখন দলের সবচেয়ে বড় শক্তি। চীন যে কতটা শক্তিশালী তা জানেন আফিদা খন্দকারও। তবুও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার প্রত্যয় স্পষ্ট তার কণ্ঠে। ফুটবলের বাস্তবতায় অঘটন ঘটতেই পারে, এমন বিশ্বাস রাখছেন কোচও। সিডনিতে দীর্ঘ সময় অনুশীলন করায় অস্ট্রেলিয়ার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে দল। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। এখন মূল লক্ষ্য চীনের প্রাচীর ভেদ করা। কৌশলগত দিক থেকে বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট, মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই দায়িত্বে থাকবেন অভিজ্ঞ মনিকা চাকমা ও মারিয়া মান্ডা। অনুশীলন শেষে মনিকা জানিয়েছেন, চীনের বিপক্ষে আসল লড়াইটা হবে মাঝমাঠেই। সংগঠিত ফুটবল, মাঠের যোগাযোগ, দ্রুত পজিশন বদল ও দায়িত্ব ভাগ করে নেওয়ার কৌশল নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।